এক যুগ ধরে কোনো সিনেমাই নেই, অথচ একটা সময় বলিউড কাঁপিয়েছেন নায়িকা কারিশমা কাপুর। দীর্ঘ ক্যারিয়ারে কিছু হিট সিনেমা থাকলেও একটানা ফ্লপ হয়েছে তার বেশ কয়েকটি চলচ্চিত্র। এক যুগ ধরে বড় পর্দায় না থাকলেও সম্পদের কমতি নেই এই নায়িকার। কিভাবে রোজগার করছেন কারিশমা, বিস্তারিত জানাচ্ছেন শিবলি আহমেদ। এক সময়ের বলিউড কাঁপানো নায়িকা কারিশমা কাপুর সিনেমা জগৎ থেকে এখন অনেকটাই দূরে তিনি। তাই বলে অর্থবিত্তের কমতি নেই। বড় পর্দা থেকে দূরে থেকেও তার সম্পদের পরিমাণ আকাশচুম্বী। সবশেষ 2012 সালে কারিশমাকে দেখা গিয়েছিল ডেঞ্জারাস ইশক সিনেমায়। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। বর্তমানে সন্তানদের দেখভালে ব্যস্ত তিনি। দীর্ঘ এক যুগ সিনেমার জগৎ থেকে দূরে থাকলেও তার সম্পত্তি কোনো নায়িকার চেয়ে কম না। ভারতীয় বেশ কিছু মিডিয়ার রিপোর্ট অনুযায়ী কারিশমার সম্পত্তির পরিমাণ $13 মিলিয়ন। ছোটবেলা থেকে সংস্কৃতির সঙ্গে যুক্ত কারিশমা তার শৈশব কেটেছে সিনেমার সেট ও অ্যাওয়ার্ড ফাংশনকে ঘিরে। পড়াশোনা ছেড়ে মাত্র 16 বছর বয়সে প্রেম কয়েদি সিনেমার মাধ্যমে বলিউডে ক্যারিয়ার শুরু করেন কারিশমা। অভিষেকেই প্রচুর প্রশংসা কুড়িয়েছেন তিনি। রাতারাতি তারকার তকমাও জুটে যায় ভাগ্যে। তবে ব্যর্থতারও কমতি নেই তার ক্যারিয়ারে। প্রেম কয়েদির পর কারিশমা অভিনীত 5টি ছবি পর পর ফ্লপ হয়। তাই বলে হাল ছাড়েননি তিনি। 1992 সালে তার অভিনীত জিগার সিনেমা হিট হয়। এর এক বছর পরই তার আরেকটি সিনেমা আনারি হয় সুপারহিট। এক ঝলক দিখলায়ে কভি কভি আঁচল মে ছুপ যায়। 2012 সালের পর থেকে সিনেমা থেকে দূরে থাকলেও লাইমলাইটে রয়েছেন কারিশমা। বর্তমানে বিজ্ঞাপন ও মডেলিংই তার আয়ের উৎস। বড় বড় ব্র্যান্ডের অ্যাম্বাসেডারও কারিশমা। বিভিন্ন দাতব্য সংস্থার সঙ্গেও কাজ করছেন তিনি। কখনো কখনো টিভি অনুষ্ঠানের বিচারক হিসেবেও দেখা যায় তাকে। স্বামী সঞ্জয় কাপুরের সঙ্গে ডিভোর্সের পর থেকে সন্তান সামাইরা ও কিয়ানকে নিয়েই থাকেন কারিশমা। শিবলি আহমেদ, কালবেলা।